হাদিসে কুদসি, এটাও আল্লাহর কথা। তিরমিজির 2য় খণ্ডের 194 পৃষ্ঠায় এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পাপ নিয়ে আমার কাছে হাজির হও, ওয়ালা তুশরিক বি শাইয়া, আর এই পাপের সাথে যদি শিরিকের পাপ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। তাহলে বোঝা গেল কালিমাতুর তাওহীদের দাম এত বেশি, এত বেশি, এত বেশি, যা কল্পনাই করা যায় না। 92 পৃষ্ঠায় তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন কিয়ামতের দিন, তার থাকবে 99টা খাতা। কয়টা? 99টা খাতা। খাতার মধ্যে শুধু পাপ আর পাপ, অন্য কিছু নাই, শুধু পাপই থাকবে। আমি খুব সংক্ষেপে বলছি, খুব পাপই থাকবে শুধু, অন্য কিছু না। ডেকে বলার পরে বলবেন যে দেখো তো, এগুলো চিনতে পারছো, এগুলো কি তুমি করেছো? হাল আরাফতা, চিনতে পারছো? বলবে হ্যাঁ আল্লাহ চিনতে পারছি। আমার ফেরেশতারা কি জুলুম করেছে? আমার ফেরেশতা কি তোমার উপরে জুলুম করেছে, ভুল লিখেছে? লা ইয়া রাব্বি, না, ভুল লেখেনি। তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার তো কিছু নাই, ওয়ালাকা ইনদি আজরুন, তবে তোমার জন্য আমার কাছে একটা নেকি আছে। কে বলবেন? আল্লাহ বান্দাকে বলবেন, তোমার জন্য আমার কাছে একটা নেকি আছে। সেটা কি? এই যে চিরকুটটা রাখো। তা আল্লাহকে বলবেন যে এত 99টা খাতা, যেদিকে দৃষ্টি যায় তত বড় খাতা, কত যে পৃষ্ঠা আছে, এত পাপের বিনিময়ে এই একটা চিরকুটে কি লাভ হবে? তখন আল্লাহ বলছেন যে বান্দা, আমি কি তোমার জন্য ঠাট্টা করছি তোমার সাথে? তুমি এটা কাছে রাখো, টিকিটটা কাজে লাগবে। বিতাকা, টিকিট, চিরকুট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই দাড়ি পাল্লায় মাপতে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা তার কাছ থেকে টিকিটটা নিয়ে দাড়ি পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কি আছে এর মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দেখেন ঈমানটা আছে তার। তাহলে এর চেয়ে ভারী আর কোনো বস্তু নাই, এর চেয়ে ভারী কোনো বস্তু নেই। আল্লাহু আকবার। কি আল্লাহ বান্দাকে বাঁচালেন না? জি। বুঝতে পারছেন কি? জি। আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দিলেন। কি কৌশল করলেন! তিনি নাও দিতে পারতেন, ওই যে কালেমা শাহাদাত পড়েছে এই লোকটা 99টা খাতা ভর্তি পাপ করলেও সেখানে কোনো শিরিকের পাপ না থাকার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ওই দাওয়াতটাই দিতে এসেছি, ওই দাওয়াতটাই দিতে এসেছি, ওই কথাটি বলতে এসেছি। মাজার পূজা শিরিক না? ঈমান আছে? ইসলাম আছে? আমল আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শিরিক করলে কিছু থাকে না।